ওপেন এরিয়া, ওপেন এরিয়ার সাথে একটা সেটআপ দেখাবো। এটা আগে ওপেন এরিয়ার ডিসকাস করি তারপরে। তো ওপেন এরিয়া বলতে আমরা আমাদের জেনারেল নলেজ দিয়ে কিছু বুঝি কিনা, যে কেউ বলতে পারেন, সমস্যা নেই, যে কেউ। মানে ওপেন এরিয়া বলতে আমরা মূলত কি বুঝি, আমার নিজের ভাষায় বলতে পারি, বলেন। ওপেন এরিয়া বলতে আমরা ভাইয়া বুঝি ফাঁকা জায়গা আর কি। ফাঁকা জায়গা, সুন্দর। বাকি কেউ, বাকি কেউ বলতে পারবেন? আচ্ছা, একজন বলছে হচ্ছে ফাঁকা জায়গা, আর কেউ বলতে পারবেন না, তাই তো? ওপেন এরিয়া বলতে আমরা এটাই বুঝি যে ওই যে উনি যেটা বলছে অলমোস্ট প্রায় ঠিকই আছে, ফাঁকা জায়গায় বা ফাঁকা একটা এরিয়া। হুম, এরিয়া বলতে তো জায়গায় বোঝায়। তো ওপেন এরিয়া বলতে হচ্ছে ফাঁকা জায়গায় বোঝায়। এখন বিষয়টা হচ্ছে মার্কেটের ক্ষেত্রে আমরা কিভাবে এই ফাঁকা জায়গা বা মার্কেট কোন দিকে মুভমেন্ট দিবে, এই জিনিসটা আইডেন্টিফাই করাই হচ্ছে ওপেন এরিয়া। এখন এই ওপেন এরিয়া আমরা মূলত হচ্ছে জাজ করব কিভাবে? এই ওপেন এরিয়া আমরা জাজ করব মাস্ট বি হচ্ছে পাওয়ার এবং এক্সেশন দেখে। আমরা কিন্তু আজকেই পাওয়ার এক্সেশন শিখতেছি না, জাস্ট থিমটা বুঝবো যে আসলে মূলত হচ্ছে ওপেন এরিয়াটা কি, বা ওপেন এরিয়ার কাজটা কিভাবে, কেমনে কি করে, কেমনে আমরা ওপেন এরিয়া ডিসাইড করব যে আসলে মার্কেট উপরে যাবে না ডাউনে যাবে, তাই না? তো ওপেন এরিয়া মার্কেটের ক্ষেত্রে যেভাবে দেখবো যে মার্কেট আসলে পরবর্তী মুভমেন্টটা কোথায় দিবে, এইটা আইডেন্টিফাই করা। এখন এটা আইডেন্টিফাই করতে হলে মাস্ট বি আমাকে হচ্ছে পাওয়ার জানতে হবে এবং এক্সিশন জানতে হবে। এটা আমরা সামনে ক্লাস আছে, সামনে শিখব। বাট ওপেন এরিয়াটা আসলে কিভাবে কাজ করে, জাস্ট আমরা হচ্ছে এই থিমটা বোঝার ট্রাই করব। ওকে? তো এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে ওপেন এরিয়ার যে রুল আছে একটা, হ্যাঁ? ওপেন এরিয়ার রুলটা হচ্ছে আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব। মার্কেটে পার্টি কয়টা? মার্কেটে পার্টি হচ্ছে ২ টা। একটা বায়ার, একটা হচ্ছে সেলার। তো আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব, মানে কন্টিনিউ বলতে এটাই বোঝাইছে যে আমরা যে পার্টির সাথে ট্রেড দিব সোজা কথা আরকি, হ্যাঁ? ডেফিনিটলি ওই পার্টির পাওয়ার থাকা লাগবে এবং অপোজিট পার্টির এক্সিশন থাকা লাগবে। এখন যেহেতু মার্কেটে পার্টি ২ টা, একটা বায়ার, একটা সেলার। এখন কথার কথা আমরা বায়ারদের সাথে ট্রেড নিব। যদি বায়ারদের সাথে আমরা ট্রেড নিতে চাই, তো ডেফিনিটলি বায়ারদের পাওয়ার থাকা লাগবে এবং অপোজিট পক্ষে কারা আছে? সেলার। এই সেলারদের লাগবে এক্সজেশন। এক্সজেশন মানে হচ্ছে পাওয়ারলেস, মানে পাওয়ার নেই। ঠিক আছে? এগুলো আমরা আগামী যত ক্লাস আছে ক্লাসে শিখব। কোথায় পাওয়ার আছে, কোথায় নাই, কারা এক্সজেশন হয়ে গেছে, এটা সামনে আমরা শিখব। বাট আজকে আমরা মূলত থিমটা বুঝবো। থিমটা কি? ওপেন এরিয়ার রুলটা হচ্ছে আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব, ওই পার্টির পাওয়ার থাকা লাগবে এবং অপোজিট পার্টির এক্সজেশন থাকা লাগবে। যদি থাকে তাহলে আমরা হচ্ছে ওই পার্টির সাথে কন্টিনিউ করতে পারবো। ক্লিয়ার? এতটুকু জায়গার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু বলছি এতটুকুর মধ্যে। না ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে একটু মিউট রাখি। তো আমরা ধরেন এক্সাম্পল স্বরূপ মানে মার্কেট এইভাবে করে মুভমেন্ট দিচ্ছে। ওকে? এভাবে করে মুভমেন্ট দিচ্ছে। তো মার্কেটের স্ট্রাকচারটা আপের, ওকে ফাইন, স্ট্রাকচার আপের। এখন কথার কথা ধরে নেন এক্সাম্পল স্বরূপ এই যে ওয়েভটা, এই ওয়েভটা তো বায়ারদের ওয়েভ, তাই না? উপরে গেছে তার মানে এটা তো বায়ারদের ওয়েভ। এখন আমরা ধরে নিলাম এই বায়ারদের পাওয়ার আছে। ওকে? আমরা ধরে নিলাম এইখানে বায়ারদের পাওয়ার আছে। ওকে ফাইন। পরবর্তীতে সেলার কি করলো? সেলার নিচে আসলো এভাবে। এখন সেলার নিচে আসছে, ওকে ফাইন, আসুক, সমস্যা নেই। এখন এই জায়গাটায় আমরা ধরে নিলাম সেলারদের এক্সজেশন হয়ে গেছে, মানে পাওয়ার নেই। ওকে? এখানে বায়ারদের পাওয়ার আছে, এখানে সেলারদের পাওয়ার নেই, তাই না? তাহলে আমরা ওপেন এরিয়ার যে রুলটা, ঠিক আছে? ওপেন এরিয়ার রুলটা আমাকে যে কেউ একজন বলেন তো আসলে ওপেন এরিয়ার রুলটা আমি কি বলছিলাম? এখন আগে আমি পড়াইছিলাম। ওপেন এরিয়ার রুলটা হচ্ছে আমরা মার্কেটে যে পার্টির সাথে কন্টিনিউ করব, ওই পার্টির পাওয়ার থাকা লাগবে, অপোজিট পার্টির এক্সিশন থাকা লাগবে। এখন ধরেন মার্কেটে পার্টি কয়টা? মার্কেটে পার্টি হচ্ছে ২ টা, একটা বায়ার, একটা সেলার। এখন এই পার্টিরও পাওয়ার আছে, এই পার্টিরও পাওয়ার আছে। তাহলে তো ওপেন এরিয়া ডিসাইডেড না, তাই না? আমি ওপেন এরিয়ার রুল কি বলছিলাম? যে আমরা যে পার্টির সাথে কন্টিনিউ করব, ওই পার্টির পাওয়ার থাকা লাগবে। এখন যে পার্টির পাওয়ার থাকুক সমস্যা নাই। আমার কথা হচ্ছে সেলারের পাওয়ার আছে, ওকে ফাইন। এখন আমরা যদি ওপেন এরিয়া ডিসাইড করতে চাই মাস্ট বি বায়ারদের এক্সিশন লাগবে, তাই না? তো এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি এই জায়গাটায়। যে আমি যে সিনারিও ড্র করছি, সিনারিওতে একটু বোঝার ট্রাই করি। তো
তো এই জায়গাটায় এই যে ওয়েবটা, এই ওয়েবে বায়ারদের পাওয়ার আছে এবং এই যে সেলারদের ওয়েবটা আসছে, এই সেলারদের ওয়েবে সেলারদের পাওয়ার নাই। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে মার্কেটের সেন্টিমেন্ট প্রথমত হচ্ছে এক আপ, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু সেলারদের পাওয়ার নাই, তার মানে সেলার তো এখান থেকে আর কন্টিনিউ করবে না, ও তো স্ট্রাকচার ফিল আপ করেই ফেলছে, তাই না? স্ট্রাকচার ফিল আপ করে ফেলছে না, করে ফেলছে, এবং এই জায়গা থেকে ওর সেন্টিমেন্টও আপ এক, দ্বিতীয়ত হচ্ছে সেলারদের পাওয়ারও নেই, তাই না? আবার এই দিকে বায়ারদের পাওয়ার আছে। তাহলে যেহেতু এখানে বায়ারদের পাওয়ার ছিল, তার মানে এখানে যেহেতু সেলার এক্সেশন শো করেই দিয়েছে অলরেডি, তাহলে এই জায়গা থেকে আমরা আপ ডিরেকশনে ট্রেড প্রেস করব। কোথায়? আপ ডিরেকশনে। আমাদেরকে আমরা মানে আপাতত থিমটা বুঝি যে এই জায়গা থেকে আমরা আপে যাব, এখন আপ ডিরেকশনে ট্রেড কখন নিব না নিব এটা পরে শিখবো, বাট আমরা আগে থিম বুঝি যে কোথা থেকে কোথায় যাব। এই জায়গা থেকে এখন কোথায় যাব? আমরা আপে যাব। কোন পর্যন্ত যাব? সিনারিও অ্যাগেন ড্র করতেছি। স্ট্রাকচার এভাবে মুভমেন্ট দিচ্ছে, এই জায়গায় বায়ারদের পাওয়ার ছিল, এখানে সেলার এক্সেশন হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আমরা আপ ডিরেকশনে যাব। কোন পর্যন্ত যাব? এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আসতে যদি আমাদের 10টা ক্যান্ডেল হয়, আমরা কি 10টা ক্যান্ডেলের ট্রেড নিব? না জি না জি জি না। না। কয়টা পর্যন্ত ট্রেড নিতে পারবো বা নিব? 3টা। দুইটা তিন। কি তিনটা সর্বোচ্চ। তিনটা পর্যন্ত। আচ্ছা, আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমরা 3টা পর্যন্ত ট্রেড নেব, শুধু হচ্ছে পাওয়ার এবং এক্সেশন দেখে। এখন